দর্শক আসসালামু আলাইকুম। হুমায়ুন কবিরের আড্ডায় আজ আমাদের সাথে আড্ডা দিবেন এমন একজন ব্যক্তি যাকে দেখলে সবাই চিনেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকে তার নাম জানেন এবং তাকে চিনেন। তারপরেও অনুষ্ঠানের স্বার্থে আমাকে বলতে হয়, আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা হায়দার আলী। হায়দার ভাইয়ের সাথে এখন কথা বলবো। হায়দার ভাই কেমন আছেন? হুম, এভাবে প্রশ্নটা না কইরা যদি করতা যে হায়দার ভাই এখনো কি আছেন, তাইলেই মনে হয় তাইলেই মনে হয় ভালো হইতো। আসলে আপনি ফানি মানুষ, আপনার সাথে কথা বললেই মজা লাগে, আপনার চেহারাটা দেখলেই ভালো লাগে যে আসলে আপনার যে জনপ্রিয়তা, আমার জীবনে আপনার সাথে আমার অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো স্টেজ শো করেছি আমরা একসাথে, অনেক স্টেজ শো। আমার নাটকেও আপনি অনেক নাটক অভিনয় করেছেন। লাস্ট করলেন ঘর শ্বশুর, তাই না? ঘর জি, শ্বশুর তো আপনাকে আমি দুটো বিয়ে দিছি, আরো দেওয়ার ইচ্ছা ছিল, যদিও বা আমরা কোনো না কোনো কারণে নাটকটি ইয়ে করেছিলাম, শেষ করেছি, যার জন্য আবার কোনো এক নাটকে আবার এভাবে আরো ভালো ভালো ক্যারেক্টার আসবে। তো হায়দার ভাই আপনার সাথে আজকে কথা বলছি, দর্শকও দেখছে। সেটা হলো, হায়দার ভাই আসলে আপনি যে এত এত জনপ্রিয়তা এই পর্যায়ে আসছেন এখন, কিন্তু শুরুটা কোত্থেকে শুরু হয়েছিল একটু বললে মানে দর্শক জানতে পারতো। আসলে কাবেরী, সত্যি কথা যেটা, তা হলো আমার জানি কেন মনে হয় আমার সাথে আহ, এদেশের দর্শকরাও একমত হবে। আহ, আমাদের দেশের মানুষগুলো আসলে একটু সংস্কৃতি প্রিয়। এরা ওই সংস্কৃতিকে খুবই ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই হয়তো ওই প্যাকেজে আমিও ছিলাম, যার কারণে ভালোবাসার কিছুটা অংশ হলেও আমি পেয়েছি। এই আলাদা করে আমি ভালোবাসা পেয়েছি এটা না হয় নাই বললাম, এটা যেই যেই দর্শকরা ভালোবাসা আমাকে দিয়েছেন, ভালোবেসেছেন, এটা তাদের মনেই থাক। এই প্রশ্নটা বরঞ্চ তাদের ওখানেই আমি থ্রো করে দিলাম। হায়দার ভাই আমরা সবসময় দেখে থাকি, আহ, আপনি ফেসবুক বলেন, আপনি নিজেও ফেসবুকে ওরকম সচল না, মানে মাঝে মধ্যে ফেসবুক চালান, হ্যাঁ, কিন্তু আপনি ফেসবুকে সবার সাথে অ্যাড আছেন। আমি দেখি যে অনেকের সাথে আপনার অ্যাড আছেন। আমি কোনো কেউ আমাকে অ্যাড পাঠালো, আমি যদি মিউচুয়াল ফ্রেন্ড দেখতে যাই তাও দেখি আপনি আছেন। তারপরে আবার আপনাকে যেখানে দেখি, নাটক দেখি আপনি আছেন, সিনেমা দেখি আপনি আছেন। আপনি যে কত নাটককে জজের ক্যারেক্টার করছেন এটাও আমার মানে হিসাব করে আমি বলতে পারবো না। আমি অনেক নাটকে দেখেছি এবং দর্শকও দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যে ছোটবেলাটা, এখন যে আপনি মানুষকে মজা দেন, হাসান এবং আপনি ভালো ভালো ক্যারেক্টার করেন, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেন, ছোটবেলাটা আপনার কেমন ছিল যখন আপনি আহ, স্কুলে পড়তেন? সেই বেলাটা কেমন ছিল আপনার? ওই বেলাটা আসলে একেবারেই ব্যক্তিগত, এটা আমাদের এই মিডিয়া সাবজেক্টের বাইরেই বলা যায়। আচ্ছা, যাই হোক, একটু কারেকশন করে আগেই দেই, তা হলো যে আমার নাটকে তুমি জাস্টিসের ক্যারেক্টার দেখো নাই, আমি অনেকগুলো সিনেমায় আমি জাস্টিসের ক্যারেক্টার করেছি। আর নাটকের ভিতরে এই জাতীয় ক্যারেক্টার অবশ্য আমার করা হয়নি। আমি প্রফেসর করেছি, উকিল করেছি, থানার ওসি করেছি, বড় বিজনেসম্যান করেছি, ইভেন কি ভিক্ষা পর্যন্ত করেছি। তো আহ, এগুলা নাটকের প্রয়োজনে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করেছি। তো ডিরেক্টররা আমাকে যোগ্য মনে করেছে বিদায় হয়তো সব ক্যারেক্টার গুলো করিয়েছে। এই আর যেটা বললা ছোটবেলার কথা, সেটা যদি বলতে হয় তো আমার স্টুডেন্ট লাইফে হয়তো আমাকে একটু যেতে হয়। অ্যাকচুয়ালি ওইটা কমপ্লিটলি একটু আহ, কি বলবো, যাই হোক, বলি, আমি যখন ক্লাস 8-9-এ, এই তখন থেকেই আমি একটু কেন যেন একটু ওই আমার গার্লফ্রেন্ডদের পাল্লায় পড়ি, সত্যিকার অর্থে যেটা, অর্থাৎ মেয়ে বান্ধবী আমার খুব বেশি ছিল।
এখনো কম নাই। বয়স হয়েছে, তাতে কি হয়েছে, এখনো প্রচুর বান্ধবী আছে। অর্থাৎ বান্ধবীর মানেই যদি সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই আপনারা, আমার মনে হয় সেটাই ভালো হবে। কেউ এভাবে ভুল সিদ্ধান্ত নেবেন না যে হায়দার ভাইয়ের বান্ধবী ছিল, হায়দার ভাই না জানি কি ধরনের একটা মানুষ ছিল। না, আমি আসলেই একটু ব্যতিক্রমের মানুষ। হ্যাঁ, অনেক সময় আমাকে নিয়ে অনেক ট্রল মানুষ করে যে আরে হায়দার ভাই মিডিয়ায় তো একেবারে সেই একটা যাই হোক, ওটা স্পষ্ট করে নাই বললাম। কিন্তু আসলে কিছুই না। ওই যে কথায় আছে না, যত গর্জে তত কিন্তু বর্ষণ হয় না। সেটা অবশ্যই ঠিক, যত গর্জে তত বর্ষে না। হায়দার ভাই, আপনাকে আমরা প্রচুর ক্যারেক্টারে দেখেছি, বিভিন্ন ভ্যারাইটিস ক্যারেক্টার দেখেছি। আপনার ব্যক্তিগত কোন ক্যারেক্টার আপনার ভালো লাগে এবং জীবনে এই পর্যন্ত সে ধরনের কোনো ক্যারেক্টার কি এখনো করতে পেরেছেন, আপনার মনের মতো কোনো ক্যারেক্টার? আমি তোমার এই প্রশ্নটা রেখে আমি যেটা বলতেছিলাম সেটা আসলে আমার বলা শেষ হয় নাই। আচ্ছা, বলেন। তো যেহেতু ছোটবেলা থেকেই আমার মেয়ে বান্ধবী ছিল প্রচুর, তো স্টুডেন্ট যারা ছিল আমার সাথে, ছেলে বন্ধু যারা ছিল, ওরা এত জেলাসি করতো আমার সাথে যে কি ব্যাপার, তোমার সাথে এত মেয়েরা, মানে আমাদের সাথে তো কেউ আসে না, কথা বলে না, এই ক্লাসে তুমি এমন কি লেখাপড়ার